আমাদের শাঁখের পিঠে রেডি, এর উপরে যাচ্ছে ছোলা গুড় নাকি? তো হয়ে গেছে শাঁখের পিঠে হচ্ছে। হয়ে গেল বাবা, এবার 1 মিনিট দিয়ে ওটা খেয়ে নেব। এই না দাদা, এবার আমি যাবো। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আর হ্যাপি আছেন। তো আজকে একটা রিভিউ ব্লগটা আছে, তারপরে রোজ নাম কাজ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর আপনারা আর আবার তো সবাই মাছ খাওয়া হয়ে গেছে, তারপরে লস করা হয়ে গেছে, তারপরে আর একটা কথা আছে কিন্তু এখন বলবো না, পরে বলবো। মিমি এবং সুজিতকে প্রথম ম্যারেজ অ্যানিভার্সারির অনেক অনেক প্রাণ ভরা শুভেচ্ছা ও আশীর্বাদ। মিমি সুজিতের শুভ বিবাহ বার্ষিকের প্রথম বর্ষ, অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইল। দিদি ভাই জিজু, তোমাদের এই প্রথম এই হ্যাপি অ্যানিভার্সারি, অনেক অনেক শুভেচ্ছা আর এনজয় করো, ভালোভাবে থেকো। হ্যাপি অ্যানিভার্সারি মিমি সুজিত, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে জগন্নাথ দেবের পুজো দাও, আর বেশি করে একটু গজা নিয়ে এসো। তো হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ বোথ মিমি অ্যান্ড সুজিত। খুব ভালো থাকো, আর প্রথম বছর কেন এরমভাবে হাজার হাজার বছর একসাথে থেকে সবাইকে নিয়ে আনন্দে কাটিয়ে দাও। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, আনন্দ কর। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের মিমি আর সুজিতের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি, সেই কারণে ওরা এখানে নেই, ওরা একটু বাইরে আছে। তো যখন আসবে তখন দেখা সাক্ষাৎ হবে, তখন আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো চলুন আজকের ভিডিও এখানেই শুরু করছি, দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ও হ্যাঁ, গুগলকে বিগত 2-3 দিন বাড়িতে দেখছেন, তার কারণ ওর স্কুলে উইন্টার ক্যাম্প টাইপ কিছু চলছে, তো ওকে সেখানে দিইনি, মানে ওটা খুব একটা ভালো না। তো বাড়িতে থাকুক, পড়াশুনো করছে, আঁকালেখা করছে, খেলছে, ওটা নিয়েই ভালো আছে, ওটাই থাক। কাল অবধি ওর স্কুল, সেই কারণে ছুটি থাকছে। ক্যাম্পে যারা আছে শুধু তারাই অ্যাটেন্ড করছে। তো শুক্রবার থেকে আবার স্কুল শুরু। চলুন দেখতে থাকুন, আর বেশি কথা বাড়াচ্ছি। তো কি চলছে? গলা কেমন আছে? আচ্ছা, তবে ওষুধপত্রগুলো নিতে হবে, খেতে হবে, আর গার্গেলটা মাস্ট। ঠিক আছে, ফ্রিজের সামনে বেশিক্ষণ দাঁড়ালে হবে না। এখানে নীলিমাদি কি রান্না করছে? এটা কি রুটির তরকারি হচ্ছে, আলু ফুলকপি, আর ওদিকে শুক্তো হচ্ছে। আজকে কি মাছ হবে? বেলে মাছ। কালকে বাবাই নিয়ে এসছে শীতের দিনে বেলে মাছ চচ্চড়ি, ভালো জিনিস। দোদল উপরে ঘুমাচ্ছে একা একা, এখন বাজে প্রায় 10টা। এই দোদলকে নিয়ে আসো, অনেকক্ষণ ঘুমাচ্ছে উপরে, শীতের মধ্যে বেটা গুটিসুটি হয়ে খুব ঘুমাচ্ছে। তা আমি এখন একটু কাজে বসে নিই, আজকে দেরিতে কলেজে যাব, কলেজে ক্লাস সেরকম নেই, একটা মিটিং আছে। তো একটু কাজকর্ম সেরে নিই। আর ওদিকে ব্লগ আপলোডিং চলছে, আপনারা 10টার মধ্যে তো প্রতিদিনই প্রায় পাচ্ছেন, একটু এদিক ওদিক হয় হয়তো, চেষ্টা করি 10টার মধ্যে আপলোড করার। চলুন কাজটা করে তারপর কথা বলি। তো গুগল বাবু, ওই কম্পিটিশনের আঁকাটা এবার প্র্যাকটিস করো, শোনো বাবা। হ্যাঁ, স্কুল ছুটি আছে, আচ্ছা সুন্দর করে করবে। হ্যাঁ, ফাইনালি একদম। এখানে মা বাবাই সেকেন্ড রাউন্ড চা চলছে, আর এই যে আমাদের দোদল বাবু। ভিক্ষু খাচ্ছ বাবু? ভিক্ষু খাচ্ছ? ভিক্ষু খাচ্ছ তো? এই যে ভিক্ষু খাচ্ছে, ভিক্ষু খেতে ভালো লাগে, ভালো লাগে। কাশিটা এখনো কমছে না, বলেছি ওষুধ দিয়েছে, আবার নেবুলাইজেশনটা বন্ধ করতে বলে। শুধু জিঙ্কোভিটটাই 7 দিন খাওয়াতে বলেছে, ভিটামিন। তাহলে এই ব্যাপারগুলো, ইনফেকশনগুলো ঠিক হয়ে যাবে।
তো এই যে আমাদের গোগলু এখন রুটি আর তরকারি খাচ্ছে, আজকে ছোট হয়ে গেছে, মা খাইয়ে দিচ্ছে, আর দল্লু দাদানের কোলে ঘুরে বেড়াচ্ছে। দল্লু টুপিটা পরো, মাথায় মাথায় টুপিটা পরো। আর এই যে আমার গরম ভাত রেডি, তোপসে ফ্রাই, আর ওদিকে উচ্ছে আর পেঁপে শুক্তো। চলো খেয়ে নি। দেখো এটা পুরোটা কমপ্লিট করবে, তারপরে এটা করে নেবে, ঠিক আছে? আমার কাছে জল দেওয়া হলো, এদিকে পাখিও ঢেকে দিলাম। এবার লাঞ্চ করবো 1টা বাজে। তো চলো লাঞ্চে দেখি কী ব্যবস্থা করি। দেখেছিল বাবাই আসেনি। আজকে লাঞ্চে রয়েছে বেলে মাছ, ফুলকপি কষা, আর এসে একটু মাছ রয়েছে, কাতলা মাছের কালিয়া, আর উচ্ছে আর পেঁপে আর গোগলের ডিম। এই আজকে মেনু। তো চলো খাওয়া দাওয়াটা সারি। গুড ইভিনিং সবাইকে। আমি এই 5টা নাগাদ কলেজ থেকে ফিরলাম, আসার সঙ্গে সঙ্গেই গোগলের আন্টি চলে এসছে, গোগল পড়তে চলে গেছে, আর আমি আর দোদল মিলে এখানে একটু শুয়ে খেলছি, গল্প করছি, তাই না দোদল? দদলু, এই দদলু। এখানে মায়ের শেক দেওয়া চলছে, হাতে ব্যথা আবার বাড়েছে। এদিকে মা বাবা এসছেন দিদিদের বাড়ি ঘুরে। এ দদলু, পিক্কু খেলি? খেয়েছে। গোগলকে দুধ দিয়েছো? গোগল আর বলো না, দিয়ে এসছি গরম, দিচ্ছে করে ঠান্ডা ঠান্ডা করে এসছে। আমি যখন তখন বুঝতে ভুলেছি, এসে বলছে মা আমার না একটা কথা জিজ্ঞেস করার, কি ঠান্ডা না গরম? ঠান্ডা। আচ্ছা, আবার খাওয়া হয়ে গেছে, আবার শুনছি কি বলছে প্যান্টটা একটু ফেলে দিয়েছি, একটু নাম্বার তো দিয়েছে। তাড়া দিলাম আবার গেল পড়তে। আচ্ছা পড়াশোনা বাবা উঠছো কেন? ওনার আমি প্যান্টে ভেজার জন্য আমি মুখটা ধুতে এসেছিলাম, আমি লালা দিয়ে মুখ মুছেছি। এই করে খালি পড়তে বসে নিচে আসার ঠান্ডা করছি না করছি ওই দেখবে। ওই ঠান্ডার মধ্যে সেজে গুজে আবার বেরোতে হচ্ছে। কালকে বৃহস্পতিবার, ভোরবেলা আর বেরোতে পারবো না, কারণ এই ঠান্ডায় এমনি ছুটি, কালকে দেরি করে উঠবো, মার পুজো করতে দেরি হবে। তো সেই কারণে এখনই ফুলমালা কালকে বৃহস্পতিবারের সব নিয়ে আসি, আর টুকটাক বিস্কুট টিস্কুট আনতে হবে। তো চলুন ঘুরে আসি বাইরে। শীতের দিনে ফুল দেখতেও ভালো লাগে না, কত সুন্দর ফোটে। বগদার কাছে এসছি, বৌদি এদিকে মালা গাচ্ছে। কিন্তু সেই ওই চেরি ফুলগুলো আছে, লুজ আনোনি? আগের বার যেরকম লুজ দিচ্ছিলে গাঁদা ফুলের সঙ্গে, ওটা বেশ ভালো লাগছিল। কবে হবে? হবে হবে। এখন গুগল কি করছে? কি এটা? কি শশী না শিশু? শিশুকে বলছে শশী। তাই? পড়ার জন্য, খেলার জন্য নয়। পড়ছো কবিতাগুলো? তো এইখানে দদলু কি করছে? বাবা পিঠা খাচ্ছেন, মাও খাচ্ছেন। কি পিঠা কি পিঠা কেউ বলতে পারছে না। দেখি এদিকে ফুচকা পিঠে। খেলে পিঠে? কি পিঠে এটা? খেয়েছো? কেমন? ভেতরে শক্ত, নরম। অবশেষে বাড়িতে পিঠে হচ্ছে। তো এখানে আমাদের কুক শাশ্বতী ম্যাডাম, তিনি পিঠের জন্য একটা তড়িঘড়ি আয়োজন করেছে। সন্ধ্যেবেলা হঠাৎ করে বলছে যে পিঠে বানাবো, কিন্তু পাটিসাপটা বা এই সেই যেগুলো একটু বেশি সময় লাগবে সেগুলো তো করতে পারছে না। সেই কারণে যে পিঠেটা করছে, আমিও জানি না কি পিঠে করছে, আমি দেখাচ্ছি। কি পিঠে নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো? এটা না সাঁচের পিঠে। সাঁচের পিঠে? আরে মাটির যে সরা দিয়ে হয় না, সেটা ননস্টিকের এখন এরকম পাওয়া যায়। আরে বাহ, এইসবের ব্যবস্থা তুমি করে ফেলেছো?
বাহ, আরো পাতলা করতে হবে, তো এখানে কি কি দিচ্ছ? মানে ভেতর টানছে না তো, এখানে কি এটা বেশি ঘন করলে তো এটা কি চালের গুঁড়ো? চলে এগুলো বেশি চালের গুঁড়ো, তারপরে এরকম ঘন ঘন তুমি দেখাচ্ছ, দেখো ঘন তো এটা কি করছো? এরকম ভাবে কি মুছছো ন্যাকড়া দিয়ে? মুছছি না, এবার জল লাগাচ্ছি। তেল জল দিয়ে বোলাচ্ছ? এটা কি পেট ব্যথার জন্য তেল জল বোলাচ্ছ? হ্যাঁ পেট খারাপ হলে, পেট ব্যথা হলে তখন তেল জল বুলায়। হ্যাঁ তুমি এই পিঠা করার পাত্রের উপর তেল জল বোলাচ্ছ? আচ্ছা, ভেরি গুড। নেক্সট, এখনো মা একটু সুপারভাইজ করতে এসছেন। এদিকে আবার এই মা কি করছে? লেস খাচ্ছে না, আঙ্কেল চিপস। তুমি আর ঠাম দুজনে মিলে খাও। ওর হাতটা একটু ঢুকিয়ে দাও তো ভেতরে, জামার ভেতরে। আমি এরকম করছি, একটু পাতলা বাহ বাহ, এগুলো আবার দুধ দিয়ে জাল দেয়, বুঝলি? আচ্ছা ক্ষীর দিয়ে মাখ মাখ হয়। একটু পাতলা করলাম, অল্প একটু এবারে রেখে ভাপে ভাপে রাখতে হবে, তাই তো? আমাদের মাটির বাহ। তো এই আমাদের সাঁচের পিঠে রেডি। এর উপরে যাচ্ছে ঝোলা গুড় নাকি? খেজুরের ঝোলার গুড়। আরে বাহ, ডেকোরেশন করে দিচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন পাবে, কখন খাবে। দদলুও খাবে নাকি? দদলু খাবে? খাবে তুমি? ও আমার কি করলো, খাবে? তো এই যে তৈরি হয়ে গেল। এরপরে কি যাবে? নারকেল। সবাইকে তো চার এই তো পাঁচটা রেডি হয়ে গেল আমাদের। এরকম করে দিলে বাহ, এই যে এটা তো হয়ে গেছে ছাঁচের পিঠে। হচ্ছে কিভাবে হচ্ছে? তো এইগুলো এরকম উল্টে পাল্টে পিঠ পুড়িয়ে তারপর এই হচ্ছে, তাই তো? আরে বাবা, এই যে দুই ভাইয়ের পাগলামি হচ্ছে। দেখুন দেখুন দেখুন, পাগলামো কি লেভেলের চলে আমাদের বাড়িতে। দেখো 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 দেখো, বলেও তো না, ইস, এই চটকালে ও কিছু বলো, ও চটকালে ও কিছু বলো না, এই দেখ দেখো দেখো দেখো, দাদার কান ধরে চুল ধরে টানাটানি। দেখো দেখ দেখ, ইস, শোনো তুমি, হ্যাঁ মা বলছে দিদা আর তুমি চলে যাবে, তোমার বলছে হ্যাঁ আশীর্বাদ করে যাবে, তো এর আগের দিন যেমন টাকা দিয়ে আশীর্বাদ করে গেলে তো ওটা খেলা খেতে দিয়েছে, এবার টাকা এনেছো তো দিদা আশীর্বাদ করার জন্য। তুমি খাতা বই তুই চাইবি কেন? বলছি না কিছু না চাইতে। আশীর্বাদ করে যাবো তো জানি তো তুমি চেয়েছো, তুমি চেয়েছো। আমার বলেছে ভাইকেও আশীর্বাদ করে দেবো, তাই না? একসঙ্গে আশীর্বাদ। বাবা ভালো করে আঁকো তো, ভালো করে আঁকো। পুরো একদম ধান্দাবাজ, মানে বিশাল আমার ধান্দাবাজ। মাকে জিজ্ঞেস করে দেবে টাকা পয়সা নিজের গোছাতে, নিজের আখের খুব ভালো গোছাতে পারে। মুড়াগাছা যাবে, থাকবে, দেখে আবার দাদাকে সামাল দিয়ে আবার জমি জমা লিখে দেন না, কারিগর। হ্যাঁ, নেবে, নেবে। থাকলে ওরা পাবে, না থাকলে ওরা পাবে। বলো 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 বলো। তো ছাঁচের পিঠে তো ভালোই খেলাম। খেয়ে দিয়ে এখন আমরা একটু, আমরা বলতে আমি একটু কাজে বসবো, তার কারণ কাজকর্মের দরকার, নয়তো চাকরি বাকরির ব্যাপার। অনিতাদি দিয়েছে, তো হ্যাঁ, এটা অনিতা দিয়ে দিয়েছে, তার এক পায়ে জুতো তার দাদা ভাই কোথায় খুলে ওই দিয়েছে। ওখানে তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ খুলে খুলে করছি। এইসব parts ফেলে। ভালো থাকুন সবাই, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।